জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে তুলসী পাতা দিয়ে বশীকরণ। এই বশীকরণ স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ করে নিয়ে মন্ত্র কাজ করবেন, আপনাদের কাজ হবে। যদি কেউ পার্সোনাল তন্ত্রবিদ্যা শিখতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের একজন সঠিক ওস্তাদ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমি যে সকল বিদ্যা আপনাদের সামনে উপস্থিত করি, সবই ওস্তাদমুখী বিদ্যা, গুরুমুখী মন্ত্র। এই মন্ত্র যে কোনো শনিবার, মঙ্গলবার দিন, অমাবস্যা, পূর্ণিমার দিন একমালা জপ করে নেবেন। জপ করলে আপনাদের বাকসিদ্ধি আদায় হবে। তারপরে আপনারা এই মন্ত্র যে কোনো শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার দিন আপনারা কাজ করতে পারবেন। যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। মন্ত্রটা আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি। হরে হরে হরে, যাহার নাম কানাই নীলকণ্ঠ অবতারে, কৃষ্ণ নামে জানে রাধা জন্মিলে, যখন 33 কোটি দেবতা করে আনাগোনা, অমুক অমুকের মিলন করো, এই হরিনাম দিয়ে এই লিঙ্কিলিং কৃষ্ণাই নমঃ। এই ছিল মন্ত্র। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। যাই হোক, মন্ত্রের প্রয়োগ বিধির দিকে যাওয়া যাক। এই মন্ত্র 3টে নিয়মে করা যায়। যাই দূর থেকে কাছ থেকে তিনটে নিয়মে মন্ত্রটা কাজ করা যা সম্ভব। যাই হোক, একটা নিয়ম আমি আপনাদের মাঝে তুলে ধরছি। যে কোনো জল নেবেন, আর একটা কৃষ্ণ তুলসী পাতা, একটা রাধা সাদা তুলসী পাতা, একটা কালো আর একটা সাদায়, দুটো তুলসী পাতায়, কালোটায় ছেলের নাম লিখবেন আর সাদা তুলসী পাতায় মেয়ের নাম লিখবেন। এবার 2 তুলসী পাতা ওই জলের মধ্যে দিয়ে জলটা 21 বার পড়ে নেবেন। পড়ে যাকে বশীভূত করতে যাচ্ছে, ওই জলটা ওই যাকে বশীভূত করবে তাকে খাওয়াবে। আর ওই 2টো তুলসী পাতা থাকছে, ওই 2টো তুলসী পাতা একসঙ্গে 2 বুক, মানে যেই মানে রাই, মানে একটা হচ্ছে উল্টো পাশ, একটা পাল পাশ, যেটা পাল সোজা সাইড, ওই সাইডে নাম লিখবেন। ওই 2 নাম একসঙ্গে করে ভাঁজ করে তুলসী পাতা বালিশের তলে বা মাথার সোজা বিছনার তলে রেখে দেবেন। এই ছিল মন্ত্রের নিয়ম। যদি চ্যানেলটাকে ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার করে চ্যানেলটার সঙ্গে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ভিডিওটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।